ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার ২০ জুন সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে দীপায়ন, নবগঙ্গা, অরণি, বন্ধন, বিহঙ্গ, ঝংকার, দর্পণ, প্রত্যাশা, অঙ্কুর, স্বরলিপি, কষাস, মানবাধিকার নাট্য পরিষদ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, অনিকেত যাত্রাপালা, বাংলাদেশ গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এর সাথে একাত্মতা ঘোষণা করে ঝিনাইদহ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ারদার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লালটু, জোটের নেতা প্রাক্তন অধ্যক্ষ সুশেন্দু কুমার ভৌমিক, উপাধ্যক্ষ আব্দুস সালাম, অমিয় মজুমদার অপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মিন্টুকে নির্দোষ দাবি করে তার দ্রুত মুক্তির দাবি জানানো হয় এর কর্মসূচি থেকে। বিস্তারিত দেখুন চ্যানেল ঝিনুকে। আমরা দেখিনি, কারণ মার থেকে তো আমরা দেখিনি। সুতরাং আমরা বিশ্বাস করি না পাখা বানানোর যে পায়খানা চলছে সেটাকে আমরা ঘৃণা করি। আমরা ঘৃণা করি পরিশেষে নিঃশর্তভাবে পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামে অংশ নিয়েছি। যদিও আমিও গবেষণা পরিষদের একজন যুগ্ম সাধারণ সম্পাদক, এই জন্যই মূলত অংশগ্রহণ করা। তো আমরা আসলে আমাদের সংস্কৃতি নিয়ে কাজকর্ম করে সংস্কৃতিতে জড়িত, তা আমাদের মনে হচ্ছে এটা আমাদের দায়িত্ব যে আমাদের সাংস্কৃতিক বান্ধব এরকম নেতা তার মুক্তির জন্য আমাদের নামা উচিত। কারণ আমরা বিশ্বাস করি তিনি নির্দোষ, এই জন্যই আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করা। আপনাকে খুব ধন্যবাদ। এই রাজনৈতিক এবং বিপ্লব আমরা মনে করি গত 25 বছরে সাংস্কৃতিক বিপ্লবের জননেতা জনাব সাইদুল করিম মিন্টু না থাকলে জীবনায় সাংস্কৃতিক বিপ্লব সম্ভব না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চেতনাকে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অচিরেই জননেতা জনাব সাইদুল করিম আমাদের আমরা